সূচকীয় ফাংশন, এটা আমি অবজেক্টিভ সব করাইতেছি। এখানে কি বলছে দেখো, সূচকীয় ফাংশন একটা একক ফাংশন অবজেক্টিভ দিয়ে যদি দেয় ইয়াটা বহুপদীর প্রশ্ন যে এটি একটা একক ফাংশন অবশ্যই লিখবা। এর বিপরীত ফাংশন আছে, এক ফাংশন থাকলে বিপরীত ফাংশন থাকে। অনেক সময় যদি প্রশ্ন করা হয় যদি মানে বিপরীত ফাংশন আছে কিনা, দেখো ওই ফাংশনে তোমাদেরকে মনে হয় এরকম প্রশ্ন আসে নাই। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় ফাংশনটির বিপরীত ফাংশন আছে কিনা, তাহলে আমরা এক ফাংশন বের করব। এই লাইনটার একটা দাগ দিয়ে রাখো। এরপরে আসো আর লগারিদমিক ফাংশন হচ্ছে এরকম ফাংশন। এবার এত লেখর চিত্র অঙ্কন অনেকটা সূচকটা অঙ্কন করছি, আজকে এটা অঙ্কন করে তার ডোমেন এবং রেঞ্জ কত হইতে পারে এটা দেখবো আমরা। যেহেতু y সমান এত, এটা হচ্ছে কি লগারিদমিক ফাংশন, y হচ্ছে x এর ফাংশন। এটা এখন আমরা এটা যদি সূচকে রূপান্তর করি বলে এত এর মানে সূচকে যদি রূপান্তর করি তাহলে কি হবে? আচ্ছা স্যার বোর্ডে যায়। সব বই খুলো। সবাই কিন্তু বই বাইর করো। এর বিপরীত ফাংশনটা কিভাবে আসছে আমরা একটু দেখি। তো y ইকুয়াল কত? log 2 টু দি পাওয়ার x। এখন এটাকে যদি আমরা বিপরীত ফাংশন বের করতে যাই, বিপরীত ফাংশনটা স্যার কিভাবে শিখেছিলাম মনে করি, এটা কিন্তু f of x, f ইনভার্স x ইকুয়াল শিখেছিলাম তোমাদের কি l পাইছিলাম স্যার, x ইকুয়াল হচ্ছে কত f of x। তাহলে এইখানে
f of a, তাহলে এখানে এই জায়গায় একটু f of a লিখে দিব, x ইকুয়াল log 2 to the power a। এবার এখান থেকে এর মানটা বের করতে পারলে আমাদের হবে। তো এর মান যদি আমরা বের করি, নিয়মটা কিভাবে শিখেছি, লগ এর যদি এরকম থাকে এটা সূচকে রূপান্তর করতে গেলে উপরেরটা এই দিকে, তারপরে নিচেরটা হইছে কোন দিকে, ওই দিকে। এবার এইখানে যেটা থাকবে এটা হবে কি এই নিচেরটার পাওয়ার, তাহলে f ইনভার্স x ইকুয়াল কত 2 টু দি পাওয়ার x। এবার দেখো এই জন্য এখানে বলছি কি এটার বিপরীত ফাংশন এটা। দেখো এগুলা তো সৃজনশীল আসে না, তারপর আমাদের শিখতে হবে অবজেক্টিভ আসে, উচ্চতর কিন্তু অবজেক্টিভ কিন্তু অনেক সমস্যা হয়। তো এরপরে আসো, তো আমরা এখানে এই যে ফাংশনকে y দ্বারা প্রকাশ করে, এই জন্য তারা এটাকে y আকারে প্রকাশ করছে। এখানে এটাকে y দ্বারাও, মানে যে কোনো ফাংশনকে বিপরীত ফাংশন হোক আর যেটা হোক y দ্বারা প্রকাশ করা যায়। এরপরে দেখো তার লেখচিত্রটা বর্ণনা কি হয়েছে। এবার y সাপেক্ষে x রেখার মানে কি, y ইকুয়াল x রেখার সাপেক্ষে সূচক ফাংশনের প্রতিফলন লগারিদম ফাংশন নির্ণয় করা হয়েছে। y ইকুয়াল x রেখার সাপেক্ষে প্রতিসম। এখানে কি বলছে, y x রেখার সাপেক্ষে এটা প্রতিসম, যেটা রেখাচিত্র যেটা আঁকছে প্রতিসম মানে কি, এই যেহেতু এখানে y ইকুয়াল x, এখানে দুইটা রেখা আছে, এইরকম একটা রেখা হইছে অঙ্কন করি, এরকম একটা রেখা হচ্ছে। স্যারের রেখাচিত্র অঙ্কন করতেছি না, এগুলো তো কঠিন অঙ্কন করতে সময় নষ্ট হবে। এবার কি করবে, প্রতিসম বলতে এটারে যদি আমরা এই বরাবর ভাঁজ করি কাগজটাকে, দেখো এই বরাবর ভাঁজ করলে এই রেখাটা এটার উপরে গিয়ে পড়বে, কারণ এখান থেকে এটা যতটুকু দূরে আছে, এখান থেকে এটা এতটুকু দূরে আছে। এটার এরপরে এইভাবে বাস করলে এই রেখাটা বরাবর এটার মধ্যে একটা সমাপতিত হয়ে যাবে, এই জন্য বলছে যে কি এটা প্রতিসম হয়েছে। এরপরে দেখো আবার বইয়ে এইখানে ডোমেনটা কত হবে আর রেঞ্জটা কত হবে। তো দেখো বিপরীত ফাংশনের আমাদের গতকালকে যখন বুঝাইছিলাম y ইকুয়াল 2 টু দি পাওয়ার x, গতকালকে যারা ছিল তাদেরকে যেটা বুঝাইছি সেটা হচ্ছে কি, এই তো সূচকীয় ফাংশন, এখানে x এর প্রথম ডোমেন, এইটার ডোমেন যেটা বলে লিখছি ডোমেন, x এর মান যত বাড়াবো মানে যত ছোট করব y এর মান তত কি হবে, এটার মান x এর মান আমরা যত ছোট করব নেগেটিভের দিকে দিব, y এর মানটা কত হবে কে বলতে পারবা? শূন্যের কাছাকাছি হবে। হ্যাঁ, এটার মানটা জিরোর কাছাকাছি চলে যাবে। মনে করো x এর মান আমি লিখলাম কত 1000 কোটি, মানে যত লিখি না কেন তখন তো এটার কি লিখতে দিব 1 বাই তত, এরকম এরকম দিলাম, তখন এই মানটা কি হইব, কাজ করলে শূন্যের কাছাকাছি হয়ে যায় y এর মান। এজন্য যদি d এর মান যদি আমরা মাইনাস ইনফিনিটিভ নিই, মাইনাস ইনফিনিটিভ নিলে কোনো কিছুর পাওয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে 0। তো এখন আমরা কি করি, এটার মান যদি আমি x এর মান যদি মাইনাস ইনফিনিটিভ নিই তাহলে কত r এর মান 0 হবে। আর যদি d এর মান
মানে x এর মান যদি বাড়াইতে থাকি একেবারে পজিটিভ করি যত বাড়াবো যত বড় করব আর এর মান তত বড় হবে। তো যত বড় মনে করি ইনফিনিটি পর্যন্ত বড় করলাম, তাহলে এটার মান কত বড় হবে? ইনফিনিটি পর্যন্ত বড় হবে। এইটা হচ্ছে এই সূচকীয় ফাংশনের ডোমেন আর রেঞ্জ। গতকালকে যেটা পড়াইছিলাম সেটা। আজকে যেটা পড়াইতেছি যে এটা তো ছিল এটা y log 2 to the power x এর মানে 2 ভিত্তিক x এর বিপরীত ফাংশন। এটা হচ্ছে এটার বিপরীত ফাংশন। তাহলে এটার ডোমেন হবে বিপরীত ফাংশনের রেঞ্জ, আর এই দেখো আর এইটার রেঞ্জ হবে বিপরীত ফাংশনের ডোমেন। দেখো ডোমেন বিপরীত ফাংশন বের করলে তাদের ফাংশনের ডোমেন হবে বিপরীত ফাংশনের রেঞ্জ, ফাংশনের রেঞ্জ হয় বিপরীত ফাংশনের কি ডোমেন। মানে ডোমেন আর রেঞ্জ অদল বদল হয়ে যায় বিপরীত ফাংশনের ক্ষেত্রে। আমরা তো এটা যখন পড়ছিলাম ইয়ার মধ্যে উচ্চতর গণিতের 1.2 তখন তো আমাদের এরকমই ছিল, ওই যে একটা জায়গাতে তালিকা পদ্ধতি দেওয়া ছিল বিপরীত ফাংশন বিপরীত অন্বয় নির্ণয়, তখন তো আমরা দেখছি ডোমেন রেঞ্জটা পরিবর্তনটা। এই কারণে এটা আছে না, এখানে তারা বিপরীত ফাংশনটা বের করছে, কারণ এটা থেকে ডোমেন রেঞ্জ বের করাটা একটু কঠিন, মানে বিপরীত ফাংশনে নেওয়া লাগে, সূচকীয় ফাংশনে নেওয়া লাগে। যাক আমরা শিখে ফেললাম এটা। এখন যদি আমি যেটা অনেক ঘটনা ঘটাই তারপরে তোমাদেরকে বুঝাইছি। এরপরে আসো আচ্ছা, নিচের ফাংশনগুলো লেখচিত্র অঙ্কন করো এবং এদের বিপরীত ফাংশন নির্ণয় করো। এদের লেখচিত্র অঙ্কন করতে বলছে, আবার বিপরীত ফাংশনও নির্ণয় করতে বলছে। প্রথম বিপরীত ফাংশনটা কি হবে? এখানে y ইকুয়াল কত দেওয়া আছে, আমি নাম্বারটা করাইতেছি, লাস্টের আগেরটা বলে গেছে y ইকুয়াল 2 টু দি পাওয়ার মাইনাস x। মাইনাস এক্স, y তো x এর ফাংশন, এই জন্য আমরা এটাকে ধরতে পারি কি f of x equal to 2 inverse x। এবার মনে করি f inverse x equal a, মানে বিপরীত ফাংশন এটা x equal f of a। f of a দেখো f of x equal এত, তাহলে f of a equal কত হবে? 2 ইনভার্স a হবে। এবার দেখো সূচকের ব্যবহারটা কোথায়, লগের ব্যবহারটা কোথায়? আমরা এখান থেকে a এর মান বের করতে হবে। তো a এর মান বের করতে গেলে আমরা যদি লগ ব্যবহার করি সহজে a এর মানটা বের করতে পারি। কিভাবে? মনে করো এই উভয়কে লগ নিলাম, লগ x, লগ এখানে 2 আছে তো ভিত্তিক, 2 ভিত্তিক নাও, তাহলে আরো সহজ হয়ে যায়। উভয় পক্ষে 2 ভিত্তিক লগ নেই, তাহলে নিলে কি হয়? a log 2 ইনভার্স a। এরপরে কি হবে? a log 2 ভিত্তিক x, ওই মাইনাস এটা সামনে চলে আসবে এই a, তারপরে কি হবে? এটা log
2 ভিত্তিক 2 এরপরে কি হবে log 2 ভিত্তিক 2 এর মান হচ্ছে কত 1 তাহলে তোমরা বাকি কাজটা তোমরা করো স্যারে একটু কালি করে নি তাহলে বাকি কাজটা হবে কি log 2x equal minus a into 1 তারপরে log 2 to the power x equal minus a তো এখানে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি f ইনভার্স x ব্যবহার করতে পারি কারণ আমরা এখানে ধরছি ইয়াটা f ইনভার্স x এর মানে ধরছি আর এইখানে যে মাইনাসটা ফাটা দিব এইখানে এবার যেহেতু ফাংশনগুলোকে এখানে y ধরে রাখছে এই ফাংশনগুলোকে যেহেতু এখানে y ধরে রাখছে এই জন্য আমরা এই বিপরীত ফাংশনটা y ইকুয়াল মাইনাস log 2 ভিত্তিক x তাই এরকম একটা দেখাই দিলাম স্যার বলো স্যার মনে করি পড়ার 2 নাম্বার লাইনটা কিভাবে লিখছেন হ্যাঁ বলো একটু পরে না স্যার উপরেই 2 নাম্বার এই লাইন জায়গাটা হ্যাঁ এই জায়গাটা না স্যার x ইকুয়াল ফাংশন অফ a স্যার পুরোটা একটু বুঝাই দিই হ্যাঁ পুরোটা হচ্ছে কি এখানে f ইনভার্স x ইকুয়াল a ধরছি বিপরীত ফাংশনকে এটা ধরে এবার ধরার পরে x ইকুয়াল f ইনভার্সটা ওদিকে চলে যায় এরপরে কি করছি f অফ x ইকুয়াল আছে এত তাহলে f অফ a কি হইব এটার জায়গায় x জায়গাতে বসাইলাম এবার আমরা কি করতে হবে এই পাওয়ারটার মান বের করতে হবে এর মান বের করতে হবে আমরা এর মান বের করতাম পারি তখনই পারতাম যদি x এর জায়গা 2 হইতো তাহলে এই জিনিসটা এত চিন্তা ভাবনা না করে আমরা এটাকে লগ এ রূপান্তর করে ফেললে তখন আমরা তো জানি যে এটা সামনে যেহেতু এটা ভিত্তি এটা পাওয়ার তো এটা সামনে চলে আসবে শুধু লগ এ রূপান্তর করলে এটা আমরা জানি এই জন্য আমরা কি করছি উভয় পক্ষে log 2 নিলাম 2 ভিত্তিক log নিলাম উভয় পক্ষে log 2 ভিত্তিক log নিলাম এই অবস্থা আসছে এখানে 2 ভিত্তিক log নিলাম আর ওই এখানে বসছে এবার log এর সূত্রের নিয়ম অনুসারে এটা সামনে আসছে এরপর আমরা কি করছি এখানে 2 ভিত্তিক 2 আছে তো 1 হয় লিখলাম 1 আর a আছে এরপরে কি করছি a আর a গুণ করে a আর 1 এ গুণ করছি এটা হচ্ছে এবার এই যে a এর মান এই a এর মান কিন্তু f ইনভার্স x লিখলাম f ইনভার্স x আর এই মাইনাসটা এখানে পাঠিয়ে দিলাম এই মাইনাসটা এখানে এবার f ইনভার্স x মানে এখানে ফাংশনগুলো y এর মাধ্যমে প্রকাশ করছো তো বিপরীত ফাংশনকে y দ্বারা প্রকাশ করা যায় তারপরে আছে না ইয়ার ফাংশনেও নরমাল ফাংশনকে y দ্বারা প্রকাশ করা যায় এই শেষ এটা এবার আর প্রশ্ন আছে
হ্যাঁ বলো এটা। যাক এগুলা একটু দেখে নিবা, এগুলো অবজেক্টিভ আইতে পারে, তারপরে সৃজনশীল আসে না তোমাদের এগুলো। এবার উদাহরণ 30 এ আসো। উদাহরণ 30টা ইম্পর্টেন্ট, মানে সৃজনশীল দিয়া দে কতে, আর হ্যাঁ কতে দিয়া দে এটা মুছে ফেলে। দেখো কি হইব এটা, ফাংশন যেটাতে আছে f of x equal x, নিচে মনে হয় নিচে নি মডুলাস x না উপরে, নিচে। এটা ডোমেন নির্ণয় করতে বলছে, রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো ডোমেন আর রেঞ্জটা কিভাবে নির্ণয় করব এবার দেখো। আমরা প্রথমে সে ডোমেন, ডোমেন কাকে বলে? x এর বাস্তব মানগুলো হচ্ছে ডোমেন, মানে x এর যে সকল বাস্তব মান বসালে ফাংশনটা বাস্তব হবে সেটাই হচ্ছে ডোমেন। তো আমরা যখন 1.1 এ পড়াইছিলাম আর 1.2 পড়াইছিলাম, তখন যদি হরে যদি x থাকতো, হর কখনো শূন্য হতে পারতো না। কথা কি বুঝছো? এখানে কি আছে, যেহেতু হরে x আছে, x কখনো কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। তখন আমরা লিখে ফেলছিলাম কি, সুতরাং ডো f ইকুয়াল হবে r বার 0, এটা। তখন আমাদের লেখার ছিল এরকম, এখানে f of x equal x by x belongs to r হবে যদি ও কেবল যদি x belongs to r এবং x is not 0, হ্যাঁ এই বাবল লিখলে হবে। আর পুরো একটা জিনিস দেখা দিচ্ছে, বুঝতে হচ্ছে এরকম f of 0 সরাসরি আমি লিখে দিই 0/0, এটা কিন্তু অবাস্তব। 0/0 ক্যালকুলেটর দিয়ে দেখো, দেখো যে ম্যাথ এরর আসবে। তাহলে এই জন্য এটা অবাস্তব। শূন্য বসালে x এর মান, শূন্য বসালে অবাস্তব হয়। তারা একবার প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছে কি, আর আমার কাছে বর্ণনামূলক দেখানো, তো যে কোনো একটা দিলেই হবে। তাহলে ডোমেন হচ্ছে r এর মান 0, মানে r এর থেকে শূন্য বাদ দিয়ে। এবার রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে গেলে, এখানে এই বিপরীত ফাংশন হওয়ার কারণে এখানে রেঞ্জ নির্ণয়টা একটু ব্যতিক্রম। আমরা এই বিপরীত ফাংশনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, এই। আর এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে x প্লাস মাইনাস x, এটা। এখন যদি আমরা যদি x এর মান তো শূন্য হইতে পারতো না, তাহলে কত হইতে পারবো? x এর মান 1 এর থেকে বড় হইতে পারে। x এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে ফাংশনের মানটা কত হবে?
ফাংশনের মানটা কত হবে? তাহলে একের থেকে বড় হলে ফাংশনের মান হবে x/x1। আরেকটা কি হবে? যখন x এর মান একের থেকে ছোট, শূন্য তো হইতে পারতো না, x এর মান একের থেকে ছোট, যত ছোটই মান বসাও না কেন, তাহলে উপরে নিচে তো সমানই কাটাকাটি যায়, এটা কি দিব x, এটা -x হবে, তখন দিব -1। আর যে কোনো মান বসাও না কেন, x এর মান 1 কোটি বসাও না কেন, কত হইব? 1 হবে, এটার ক্ষেত্রে 1 হবে। অর্থাৎ এই ফাংশনটার শুধু দুইটা মান আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। সুতরাং রেঞ্জ f ইকুয়াল হবে সেকেন্ড ব্র্যাকেটে -1 এই 1। হ্যাঁ দেখো এটা এরপরে আসো বুঝাইছে তো সবার, বুঝে না আসলে বলবা স্যারে স্লো ভাবে পড়াইতেছে এগুলা। আর স্যারে 1 এর থেকে বড় না, সরি এটা 0 থেকে বড় হইব। একবারও তো প্রশ্ন মনে হয় 0 থেকে বড়, একবার পজিটিভ নেগেটিভ বলতে 0 থেকে বড় আর 0 থেকে ছোট। 0 থেকে বড় মানে পজিটিভ, 0 থেকে ছোট মানে হচ্ছে নেগেটিভ। তারপরে আসো এরপর উদাহরণটা পরে দিয়ে পড়াবো। স্যার বলো। স্যার এখানে ডোমার রেঞ্জ এভাবে বের করে কেন? বুঝি না। স্যার আমি কিছু বুঝতেছি না, ডোমার রেঞ্জ এভাবে বের করতে কেন? আবার একটু বলো। স্যার এই অঙ্কে ডোমার রেঞ্জ এভাবে বের করতে কেন? ওই এফ ইয়াটার ক্ষেত্রে ডোমার রেঞ্জ কি এগুলো একটু বলবেন? না, এটার ক্ষেত্রে ডোমেন আর রেঞ্জ কে এইভাবে বের করে কেন না? জি স্যার। না ডোমেন তো এটা যেটা আছে এটা ঠিক আছে, স্যারে বললাম না, স্যারে এটা দিলে হবে আর ওইটাটা সরাসরি দেখাই দিছি। আর আমরা এর আগে যখন ডোমেন আর রেঞ্জ বের করতে গেছিলাম তখন আমরা y ধরে x এর মান বের করছি, কিন্তু মডুলাস থাকলে ওই যে মডুলাস মানে কত, x এর মান কত আসে, প্লাস মাইনাস আসে, যে এইজন্য মডুলাসের অঙ্ক দেখো, মডুলাসের অঙ্ক সূচক লগারিদম এগুলা তো হচ্ছে ভিন্নধর্মী, এইজন্য এগুলার কাজও হবে কি ভিন্নধর্মী। আর মডুলাস আর ডোমেন, এখানে ডোমেন হচ্ছে কি, যেহেতু এটি ফাংশনের সীমা দেখো আমরা f অফ x ধরছি, তার মানে x এর মান আমরা যে এক এক জন এক এক মান বসাতে পারি, কিন্তু এক এক জন এক এক রকম বসাবো তার একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি, তোমরা যে কোনো মান বসাতে পারবা, তবে শূন্য বসালে এই মানটাও সংজ্ঞায়িত হবে, এই জন্য এগুলা ডোমেনটা দরকার হয়। এবার রেঞ্জটা কি হবে, রেঞ্জটা হচ্ছে কি ফাংশনটা সীমাবদ্ধতা, তোমরা যদি x এর যে কোনো মান বসাইবা তাহলে ফাংশনটা কি কি মান আইতে পারে, যে মান বসাও না কেন ফাংশনের মান কত আসবে, শুধু -1 আর 1 আসবে। এই জন্য আছে না এগুলা ডোমেন রেঞ্জ গুলা নির্ণয় করা হয় ফাংশনের ক্ষেত্রে। এরপরে আসো ইয়াটা, ওই উদাহরণটা সবার শেষে দিয়ে পড়াবো। দেখো তোমাদের 216 পৃষ্ঠায় মডুলাস x মানে কি এটা বুঝাই দিচ্ছে, উদাহরণ 32 সেগুলা আসবে, ঠিক আছে, অবজেক্টিভে আসে, অবজেক্টিভে আসবে কি, শূন্যের পরম মান কত,
স্যার হ্যাঁ স্যার স্যার হ্যাঁ তো আপনি তাহলে এতদিন ঢোকেন নাই আচ্ছা আমি আপনার পরে কল দিব এটা হ্যাঁ। আচ্ছা দেখো হ্যাঁ বলো কে কি বলতেছো স্যার 215 পৃষ্ঠায় যে স্যার পরম মানের সংজ্ঞাটা দিছে সেখানে তো লেখা আছে যে এক্স এর পরম মান সবসময় শূন্য বা ধনাত্মক হয়। কত নাম্বার পৃষ্ঠা স্যার 215। হ্যাঁ কত নাম্বার লাইনে স্যার নিচের দিকে স্যার পরম মানের সংজ্ঞাতে বলতে দ্বিতীয় বলছেন প্যারার হ্যাঁ 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 দাঁড়া পরমাণের সংজ্ঞা দেওয়া হলো যে কোনো বাস্তব সংখ্যা এক্স এর মান শূন্য ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো বাস্তব সংখ্যা এক্স এর মান শূন্য ধনাত্মক বা ঋণাত্মক কিন্তু এক্স এর পরমান সবসময় শূন্য বা ধনাত্মক এরপরে এক্স এর পরমান হ্যাঁ পরমান শূন্য বা ধনাত্মক ঠিক আছে স্যার এখন এটা বুঝে গেছি এই এক্স এইটা এইখানে এক্স এর মানটা কি হতে পারে এই এক্স প্লাস মাইনাস এই ভিতরের এক্স কিন্তু যদি আমরা এখানে কি বসাই এই x এর মান মনে করো আমরা x ইকুয়াল আমরা -2 পাইলাম বসাইলাম -2 তাহলে হবে প্রশ্নটা উল্টো হচ্ছে কি পরমাণের x এর মান শূন্য হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে কিন্তু x এর পরমাণ সবসময় শূন্য বা বাস্তব সংখ্যা হবে তো x এর ক্ষেত্রে আমরা দেখো যখন হয় এখানে ধনাত্মক বা ঋণাত্মক হোক না কেন এটা কি হয়ে যায় এই মাইনাসটা বাদ হয়ে যায় পরমাণুর কারণে এখানে কি স্কয়ার যেরকম রুট ওভার কে বেনিশ করে দেয় পরমাণু এখানে চিহ্নটাকে আছে না ঋণাত্মক চিহ্নটাকে বাদ দিয়ে দেয় এই মাইনাস তো শুধু ইয়ার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটার ভিতরে x এর মান এটা সমান সমান না আসলে এটার অর্থ হচ্ছে x এর মান হলো কি এখানে ভিতরে x এর মানটা হচ্ছে প্লাস মাইনাস x আর যখন আমরা মান বাইর করব তখন কি হবে x এর মান সব সময় ধনাত্মক বা শূন্য আসবে যেমন দেখো -2 মাইনাসটা বাদ যাবে তারপর হয়ে যাবে কত আর 2 থাকলেও কি হবে 2 হবে 0 থাকলে কি হবে এই 0 হবে এইটাই মানে পরম মানের যে মান এই পরম মানের যে মান আসবে সব সময় আসবে কি ধনাত্মক এবং কি শূন্য কিন্তু ভিতরে যেটা থাকবে এটা ঋণাত্মক হইতে পারে ধনাত্মক হইতে পারে শূন্য হইতে পারে হ্যাঁ এটা ঠিক আছে এরপরে আসো পরের ইয়াটা এখানে একটা উদাহরণ দিছে উদাহরণটা হচ্ছে কি y f of x মডুলাস x যে উপরের কথার আলোকে এখানে একটা কথা দিছে ফাংশন ধরে দিছে যে f of x f পরম মান x এর মান যদি শূন্য থেকে বড় হয় তাহলে কত হয় শূন্য থেকে বড় হলে হয় কি x x এর মান যদি কত হয় শূন্য থেকে আচ্ছা তাহলে শূন্য থেকে এরপরে নিচে কিছু আছে আরো একটু এরপরে x এর মান যদি শূন্য হয় তাহলে কি হইব সমান শূন্য হলে হইব কি শূন্য তারপরে x এর মান যদি হয় নেগেটিভ হয় শূন্য থেকে ছোট হলে কি হইব -x এই এবার আসো এখানে কি হইছে x এর মান শূন্য থেকে ছোট হলে এটা এরকম ধরে আরেকটা কাজ এই কাজটা এখানে কেন মাইনাস হচ্ছে একটু আগে তো সংজ্ঞাটা বুঝাইছিল ওইটারে তারা একসাথে নিয়ে নিছে মানে শূন্যটারে তারা একসাথে নিয়ে আলাদা লিখছে
আমি এই ফাংশন এটা বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি এইখানে এটা দিছে কেন। একটু আগে তো আমি তোমাদেরকে কি বুঝাইছি, তোমাদেরকে আমি বুঝাইছি এইটা x এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে এখানে মাইনাস দিছে, কিন্তু আমরা একটু আগে পড়ছিলাম এটার ক্ষেত্রে সব সময় হবে ধনাত্মক বা শূন্য, এখানে মাইনাস আছে। এবার এখানে যে মাইনাস আছে এইটা নিয়ম অনুযায়ী এখানে মাইনাস আছে যে কি হইব তখন f of x ইকুয়াল ধরলাম। দেখো আমি বুঝাইতেছি যে আমি যেটা বুঝাইছি সেটা থেকে বুঝাই এটা। এবার মান বসাও, f of x এর মান 0 থেকে ছোট বসাইতে বলছে x এর মান। এখানে তো x তো x এ কত জানি না, তো x এর মান যদি 0 থেকে ছোট বসায় -2 বসায় তাহলে কি হইব মাইনাস এই -2 সমান সমান 2। আর আমি তোমাদেরকে বুঝাইছিলাম -2 a2 তারপরে 2 এইটা। তাহলে এইখানকার মাইনাস যদিও আমরা ওই সংখ্যার সাথে এই কথা মিলে না, এটা হচ্ছে কি সইয়াটা এভাবে মিলে, কিন্তু ফাংশনে ইয়ার কাজটা পরমাণের সত্যিকারের কাজটা নিয়ম অনুসারে কাজ করলে এইভাবে কাজটা করতে হয় কিন্তু। আর আমরা এইভাবে কাজ না করে আমরা কি করি ফসলিতভাবে এই কাজটাই করি। এই হচ্ছে এখানে এটা। আর 0 থেকে ছোটটা না ধরে এটা সরাসরি ওইখানে ধরে রাখুন। তারপরে আসো পরের একটা 33 নাম্বার উদাহরণ, ওইটা একটু ইম্পর্টেন্ট। এবার আসো এখানে ডোমেন কত হবে, ডোমেন আর। কেন আর? x এর মান 0 নিচে, 0 থেকে বড় নিচে, 0 থেকে ছোট নিচে, এই জন্য ডোমেন আর হয়েছে। এরপরে আসো x এর মান যদি হয় এখানে কি 0 থেকে বড় নিলে দেখো ওই যে ফাংশনের ক্ষেত্রে এখানে তারা রেঞ্জটা কি বলছে, রেঞ্জের দিকেও তাকাও। রেঞ্জ মানে সে ফাংশনের সীমা। x এর মান আমি একটু আগে বুঝাইছিলাম যে -x হলো, এখানে -x হলো যে ফাংশনের মান সব সময় ধনাত্মক হবে। তো ধনাত্মক হবে, আবার এখানে কি হচ্ছে 0 হয়, ধনাত্মক হয় আবার 0 এর সমানও হয়। তাহলে কি হবে, তাহলে x এর মান ফাংশনের মান মানে রোমেন আর কি রেঞ্জ আর কি, রেঞ্জটা হবে 0 এর সমান বা বড় ইনফিনিটি পর্যন্ত। এটা 0 এর সমান বা বড় দেখে এখানে থার্ড ব্র্যাকেট, কিন্তু ইনফিনিটিভের মান আমরা কেউ জানি না, এইজন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট। মানে ইনফিনিটিভের কোনো সীমা নাই, সীমাটা থাকলে থার্ড ব্র্যাকেট হবে, আর সীমা না থাকলে ফার্স্ট ব্র্যাকেট হবে অথবা উল্টা থার্ড ব্র্যাকেট হবে। কারণ অবজেক্টিভে তোমাদের এরকমও দিতে পারে। হ্যাঁ গেছে এটা। এরপরে 33 নাম্বারটা দেখো। 33 বলছে f of x, এরপর একটা সীমা দিয়া দিছে। e to the power x by 2, এরপরে x এর একটা ব্যবধি দিয়ে দিছে। যে আমরা এখন এটার কি বের করব, একটা জিনিস দেখবা যখন 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 যে কথাটা বলে যে যখন -1 x 0, তখন এই যে এটা দেওয়া থাকে এটা তো x এর ব্যবধি, তখন এটা হচ্ছে ডোমেন। সুতরাং ডোম f ইকুয়াল কত হবে -1 0, কারণ এটা সরাসরি সীমানা নাই, সীমানা কোনটা হয় এর নিচে টান দিলে। কারণ দেখো x এর মান -1 না, এখানে x এর মান -1 হবে না, -1 থেকে বড়, তারপরে কত হবে 0 থেকে কি হবে ছোট হবে, এই কারণে প্রথম ব্র্যাকেট হবে। এবার ইয়া মান বসাবো আমরা, x এর মানটা বসাবো আমরা, যদি -1 বসাই কত হবে এই f of -1, তাহলে এরকম মান দেওয়া থাকলে গতকালকে বুঝেছিলাম এরকম ব্যবধি দেওয়া থাকলে ছোটটা বসাবো তারপরে 0 বসাবো, আর মধ্যখানে এইখানে যদি অন্য সংখ্যা থাকে তাহলে মনে করে -1 আর এখানে 1 দিব, তাহলে আমরা -1 বসাবো 0 বসাবো 1 বসাবো। কথা কি বুঝাইছে? যে আবার বলি এখানে যদি 1 থাকো
অথবা 2 থাকো, এটা বসাবো এটা বসাবো, দুই দিকে দুইটা সংখ্যা থাকলে দুটাও বসাবো শূন্যও বসাবো। কিন্তু আমাদের এখানে যেহেতু শূন্য দিছে -1 আর কি বসাবো শূন্য বসাবো। -1 যদি আমরা বসাই তাহলে কি হবে e টু দি পাওয়ার -1 মাইনাস তো আগে একটা আছে তারপরে আছে -1/2। স্যারের যে পদ্ধতিতে আমরা যেটা অঙ্ক করি সেটা লিখতেছি। এই মডুলাসের ভিতরে কি হবে -1টা বাদ যাবে, মাইনাসটা বাদ যাবে /2 সমান সমান e টু দি পাওয়ার কি হবে -1/2। তারপরে বসাবো f of 0। f of 0 বসালে কি হইব e টু দি পাওয়ার -0/2 সমান সমান e টু দি পাওয়ার মডুলাস 0 এর মান 0 এ হয় সমান সমান e টু দি পাওয়ার 0 সমান সমান। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দুটো অংশ পাইছি। একটা অংশ হইছে কত f of 0 মান হইছে 1 আর -1 হইছে, এটা দুইটা মান পাইছি আমরা। এই দুটা মানের মিলিয়ে আমরা কি লিখব রেঞ্জ। এই রেঞ্জ f ইকুয়াল হবে কত, এটাও প্রথম ব্র্যাকেট। কেন প্রথম ব্র্যাকেট হবে, x এর মান তো -1 না, -1 থেকে বড়। -1 যদি হইতো তাহলে হাফ ব্র্যাকেট দিতাম। এটা এই মানটা যেহেতু x এর যেহেতু সঠিক মানটা -1 না, তাহলে ফাংশনেরও সঠিক মানটা এটা হবে না, এটা থেকে বড় হবে। তাহলে e -half। আবার 0 তো তার সরিয়া আসল মানটা সঠিক না, কারণ মান দোষে 0 থেকে ছোট, আমরা 0 দোষে, তাহলে এটার মানটা 1 হবে না, 1 থেকে কি হবে ছোট হবে। তাহলে এটা হচ্ছে তার কি রেঞ্জ। হ্যাঁ, তোমরা তোলো, স্যার যেভাবে পড়াইছি এইভাবেই তোলো তোমরা। স্যার ডোমটা একটু বুঝিয়ে দেন। পুরাটাই বুঝাই দিতেছি কারণ অনেকে ছিল না। ফাংশন দেওয়া আছে এটা। এবার ডোমেন হবে যখন ইয়া শর্ত দিয়ে দিব, তাহলে এই শর্তটা হবে কি ডোমেন। তো ডোমেনটা ওদিনকার লেখার ইয়াটা কতগুলো নিয়ম দেখা দিচ্ছে। তাহলে ডোমেনটা লেখা হবে এরকম যদি থাকে, এখানে নিচে টার্ম যদি থাকতো, এটার মতো যদি নিচে টার্ম থাকতো তাহলে হাফ ব্র্যাকেট দিতাম। নিচে টার্ম না থাকলে এই ইয়াগুলোর মধ্যে লেস দেন গুলোর মধ্যে আমরা এটা লেখা কি লিখবো প্রথম ব্র্যাকেট দিব। আর যদি টার্ম থাকতো হাফ ব্র্যাকেট দিতাম। তাহলে যখন এরকম এক দেওয়া থাকলো তাহলে ডোমেন আর বাড়ি করা লাগে না, এটাই ডোমেন। এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে কি গঠনমূলক পদ্ধতি। এবার এইখান থেকে রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে একবার এই মানটা বসানো আর একবার এই মানটা বসানো। এই মানটা যদি শূন্য না হইতো তো শূন্য থেকে বড় হইতো, আমরা শূন্য বসাইতাম এখানে। দেখো মান বসাইছি, মান বসানোর পরে এই মান পাইছি, তারপরে এই মান পাইছি। অনেক সময় এই মানটা বড় হয়, এই মানটা ছোট হয়। এখন এইটার মধ্যে এখানে যে দুটো মান পাবো, এই দুটো মানের মধ্যে অথবা যে তিনটা মান পাবো, তিনটা মানের মধ্যে ছোট মানটা এখানে আসবে, বড় মানটা এখানে আসবে। এটা বড় হইতে পারে, ছোট হইতে পারে।
এটা বড় হইতে পারে ছোট হইতে পারে, এখানে যেহেতু এটা ছোট এই জন্য এটা এখানে আনছি, আর এটা বড় এই জন্য এটা এখানে নিয়ে আসছি। ঠিক, এবার যে বড় মিয়ারে রাখে আসছি সেটা করাবো। এটা একেবারে মাথা ঠান্ডা করে অঙ্কটা বুঝলাম, ওটা অবজেক্টিভ আসে। সবচেয়ে মজার কথা হচ্ছে অঙ্ক বড় হলে অবজেক্টিভে আসে। এই জন্য আমরা ওইটাকে আছে না মুখস্থ মানে বুঝতে হয়, বুঝিয়ে রে ডোমেন এবং রেঞ্জ কেমনে হইব এটা বুঝে নিতে হয়, আবার সৃজনশীল দিয়া দেয়। বইয়ের মধ্যে যেই কোনো অঙ্ক যদি থাকে, যত বড় অঙ্ক থাক না কেন, অবজেক্টিভে যদি দিয়ে দেয় এটা কিন্তু জ্ঞানমূলক ধরা হয়। কথা কি বুঝে? কমা সারে কত বড় অঙ্ক দিছে, কিন্তু বই থেকে হুবহু অঙ্ক যদি আসে তার উত্তর যদি চাই, এটা কিন্তু জ্ঞানমূলকের আওতায় পড়ে। তাহলে আমরা উদাহরণ কোনটা রেখে আসছি? উদাহরণ 3, y equal f of x equal log m plus x আর m minus x, m minus x। আমি একটা জিনিস বুঝাই, a আর b এটা কখন ধনাত্মক হবে, শূন্য থেকে বড় হবে? যদি a ও পজিটিভ হয় b ও পজিটিভ হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস। আবার অথবা a ও নেগেটিভ b ও যদি নেগেটিভ হয় তাহলে a বাই b হয়, তখন এটা শূন্য থেকে বড়। এই লজিকটা খাটবে। এখন আমরা এই বুদ্ধিটা এখন এটা প্রয়োগ করব। আমরা প্রথম ডোমেন নির্ণয় করব। এইখানে ওই স্যারে যে আগে করাইছিলাম সেইভাবে করাইতেছি। এইখানে f of x equal ln a plus x, ও লনটা কি? লন হচ্ছে ই ভিত্তিক লগ, হচ্ছে লন। ই ভিত্তিক লগ হচ্ছে কি? লন। লন এত belongs to r হবে যদি ও কেবল যদি x belongs to r, এবং এটা আগে বলছিলাম তোমাদেরকে, এবং এই লগ এর এই মান সব সময়, লগ এবং লগ এর ক্ষেত্রে এই মান সব সময় শূন্য থেকে বড় হবে। a plus x a minus x শূন্য থেকে এত হয়। এবার লিখো এটা যে শূন্য থেকে বড় হয়, a plus x a minus x এত হবে যদি এক নাম্বার a plus x শূন্য থেকে বড় এবং a minus x শূন্য থেকে বড়, দুটোটা শূন্য থেকে বড়। অথবা দুই নাম্বার a plus x শূন্য থেকে ছোট এবং a minus x শূন্য থেকে ছোট। হ্যাঁ, তোলার করতে আচ্ছা, এতটুকু তোলা সাড়ে কিন্তু মিনিট পর আসতেছে, দেখো।
তারপরে দেখো হ্যাঁ তোলাহুলির এক নং হতে কাজ করব। প্রথম লেখো এক নং হতে আবার তুলবো a প্লাস এক্স শূন্য থেকে বড় এবং a মাইনাস এক্স শূন্য থেকে বড়। এবার এখান থেকে এক্স এর মান বের করবো। এই দেখো এটা হচ্ছে ইমপ্লাইজ দেন, এই চিহ্নটা হচ্ছে কি ইমপ্লাইজ দেন। এটা ব্যবহার করা হয় কখন, যেখানে গাণিতিক যুক্তি মানে লজিক কাজ ব্যবহার করে, গাণিতিক যুক্তি যেখানে কাজ লাগে। কিন্তু যেখানে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে যে অঙ্কগুলা করে, যেমন আমাদের সমাধানের ক্ষেত্রে যেগুলা ব্যবহার করে, যে বায়ের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেখানে এটা ব্যবহার হয় না। এটা ব্যবহার হয় যেটা লজিক্যাল কাজ ব্যবহার হয়, বিস্তৃত কাজে যেখানে লাগে সেখানে এটা ব্যবহার করা হয়। তো এবার আমরা এখান থেকে x এর মানটা বের করব, এটাও দিকে ভাগ করে দেব মাইনাস, এবং এখানেও x এর মান বের করব, তবে x এর আগে মাইনাস আছে তো x টাকে ওই দিকে ভাগ করে দেব। তারপর ইমপ্লাইজ দেন এই মাইনাসে, এবং এটা আরো নাম আছে অনেকগুলা, ট্রান্স টু বলে, ইমপ্লাইজ দেন বলে, এইভাবে। তারপর আসো এই x এটাকে এভাবে করে। এবার শুধু এক নং এর জন্য যে ডোমেনটা হবে, ডোমেন লিখবা, শুধু এক নং এর জন্য ডোমেন লিখতেছে কি হবে, x belongs to R then minus সেকেন্ড ব্র্যাকেট, এবং এর পরিবর্তন হয়ে যাব ইন্টারসেকশন। তারপরে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এটাকে লিখবো x belongs to R then x এর মান এটা। এরপরে আসো x এর মান মাইনাস এর থেকে ছোট কত ছোট এটা কিন্তু আমরা বুঝতেছি না, এটা বোঝার জন্য আমরা একটা লেখচিত্র ব্যবহার করতেছি। এই বাস্তব সংখ্যার লেখচিত্র এটা হচ্ছে কত, মাইনাস a, এটা হচ্ছে x এর মান তালিকা পদ্ধতি নিতেছে, x এর মান মাইনাস এর থেকে বড়, মাইনাস এর থেকে বড় মানে ওই ইনফিনিটি পর্যন্ত, মাইনাস এ ইনফিনিটি। তারপরে ওইটার ইন্টারসেকশন, ওইটার অর্থ কি,
ওটার অর্থ হচ্ছে x এর মান এর থেকে ছোট, কত ছোট, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। x এর মান এর থেকে ছোট, কত ছোট বলে নাই, তাহলে আমরা লিখব কত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এবার এই দুটাতে কমন কত, দেখেন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, এই দুটা ব্যবধানে কমন কত, কমন হচ্ছে মাইনাসের থেকে বড় এর থেকে ছোট, এই মাইনাসের থেকে বড় এর থেকে ছোট হচ্ছে কমন। কিন্তু যদি আমাদের এইটা বরাদ হইতো, এই জায়গা বরাদ হইতো, তাহলে আমরা বলতাম যে মাইনাস এর সমান বা বড়। কিন্তু যেহেতু এখানে বৃত্তটা বরাদ হয় না, এখানকার তার বাইরে থেকে সীমানা শুরু, অর্থাৎ তার মাত্রা এ না এর থেকে বড়, এই জন্য এখানে 500 টাকা দিয়েছে। আর বৃত্তটা বরাদ হয় না কেন, কারণ আমাদের এখানে টান তো এটা ছিল না, আমাদের ক্ষেত্রে এখানে টান এটা না থাকার কারণে আমরা বৃত্তটা বরাদ হয় না, টানটা থাকলে বৃত্তটা বরাদ হতো। এই 1 নং থেকে এটা গেছে, সবাই এটা তুলো। সুমির ডিপার্টমেন্ট অন্য সুমির কাছে আছে না, হ্যাঁ 2 নং হবে একই রকম কাজ, a প্লাস x শূন্য থেকে ছোট এবং a মাইনাস x শূন্য থেকে ছোট। তারপরে এর আগেরটার মতো কাজ করো, এই x মাইনাস এবং
A x সুতরাং ডোমেন সমান সমান x belongs to R then এবং তার ইন্টারসেকশন x belongs to R then এবার এটার মান কেমনে বাড়ি করব এর আগের মতো 0 মাইনাস a মাইনাস এর থেকে ছোট কত ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন এবার দেখো x এর মান এর থেকে বড় কত বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত দুটোর মধ্যে কোনো কমন নাই ফাঁকা তুলো তুললে আসলে সাথে বলবে তুলো সাড়ে 9টা 9টা
এই তোলা শেষ হয়েছে না? জি স্যার। তারপরে আসো হ্যাঁ, পরে আমরা এবার তো আমরা 1 নং 2 নং এর কি করছি, ডোমেন বের করছি। কিন্তু ফাংশনের ডোমেন তো হচ্ছে দুটোটারই ডোমেন, 1 নং এর ডোমেন আর 2 নং এর ডোমেন মিলে হবে ফাংশনের ডোমেন। সুতরাং ডোম এফ সমান সমান 1 নং এর ডোমেনটা ছিল -a, 2 নং এর ডোমেন আছে কি ফাঁকা। এখন মধ্যখানে কি ইউনিয়ন হবে না ইন্টারসেকশন হবে? কারণ আমরা আছে না লিখছিলাম 1 নং অথবা 2 নং লিখছিলাম, 1 নং অথবা 2 নং, অথবা হলে ইউনিয়ন হয়। তো ইউনিয়ন হলে কি দেব আমরা, এই দেখো ইউনিয়ন হলে তো যা আছে তাই, দুইটার ভিতর থাকুক আর না থাকুক, ঠিক আছে, একটাতে থাকলে লেখা যায়। তাহলে কোনোটা এটাতে কিছু নাই, এটাতে আছে, তাহলে এটা লিখতে শেষ। এবার রেঞ্জ নির্ণয়টা কেমনে করতে হবে? রেঞ্জ নির্ণয় y ইকুয়াল দেওয়া আছে ln f প্লাস x n মাইনাস। দেখো যদি জিনিসটা যদি এরকম হতো, এই লাইনটা তোমরা দেখো না, এই যদি জিনিসটা এরকম হতো তাহলে কি লিখতা, উপরেরটা এই দিকে, নিচে এই উপরেরটা এই দিকে, নিচের এটা ওই দিকে, যেটা খালি আছে এটারে পাওয়ার লিখতা। ঠিক লন মানে কি, লন মানে তো এটা, লন মানে হচ্ছে এটা, এই জন্য সাড়ে কি করছে এটাকে এইভাবে লিখছে। এবার এখান থেকে x এর মান বাইর করতে হবে আমাকে, তো x এর মান বাইর করি, a প্লাস x গুণ করো দিকে a ইনটু y গুণ, তো তোমরা পারো বললাম না, তো x এর মান বাইর করবো আমরা, x এর গুলো এদিকে নিয়ে আসবো, মাইনাস এখান থেকে x কমন নাও, 1 প্লাস e টু দি পাওয়ার 1, আর এখানেও যে কমন নিছে এদিকেও কমন নিয়ে নাও। এরপরে কি হবে, x এর মান বাইর করব, x ইকুয়াল a ইনটু e টু দি পাওয়ার y মাইনাস 1, আর ওইটা নিচে যাবে, এটা একটু সামনে নিয়ে আসবে। তোমাদের ক্যালকুলেটরে কিন্তু ই আছে। এবার তোমাদের যেটা বলতেছিলাম যে ই এর মান, এখানে ওয়াই এর মান যেটা বসাও না কেন ধনাত্মক মান আসবে, এইখানে ওয়াই এর যে কোনো মান বসাও না কেন ই টু দি পাওয়ার ওয়াই এর মান সবসময় শূন্য আসে। কিভাবে আমি দেখাই দিচ্ছি, ই এর মান -2 বসাও, ই টু দি পাওয়ার 2 ধনাত্মক হয়ে গেছে, ই এর মান পজিটিভ বসালে যেটা ধনাত্মক, মানে ওয়াই এর মান যেই কোনো মান বসাও না কেন এটার মান ধনাত্মক চলে আসে। ধনাত্মক যদি আসে নিচের হরটা কখনো আসে না শূন্য হইতো না। তার আবার বুঝাই বলি, এখানে ই এর মান, যে এখানে এই জায়গাটার মান সব সময় ধনাত্মক হয়, যে ওয়াই এর যেই কোনো মান বসাও না কেন ধনাত্মক বসাও বা ঋণাত্মক বসাও, যেই কোনো মান বসাইলে এটার মান ঋণাত্মক হয় না, এটার মান যদি ঋণাত্মক না হয় নিচেটা কখনো শূন্য হবেই না। শূন্য যদি না হয় তাহলে তো অসংজ্ঞায়িত হয় না, অর্থাৎ ওয়াই এর আমরা স্বাধীন, ওয়াই এর যে কোনো মান বসাতে পারি। আবার বলি ওয়াই এর যে কোনো মান বসানো না কেন হর কখনো শূন্য হইতো না। আমাদের এখানে ভগ্নাংশের সবথেকে ভয় হয়েছে কি, হর যদি শূন্য হয়, হর শূন্য হলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আমরা এখন দেখতেছি যে কি এখানে ওয়াই এর যে কোনো মান বসানো না কেন, কারণ হর কখনো কি হবে না, শূন্য হবে না। এই জন্য এটার ক্ষেত্রে ডোমেন হবে কত আর রেঞ্জ হবে আর
লেখো কি সুতরাং না এখানে x belongs to R হবে যদি ও কেবল যদি y belongs to R হয় সুতরাং রেঞ্জ f equal হচ্ছে কত হ্যাঁ বলো হ্যাঁ বললে বলো তুলসী স্যার। আচ্ছা এবার স্যার তোলা হয়েছে মাথাকে ধরে গেছে নাকি দোয়েল কেন স্যার? অনুশীলন আর একটা দুইটা আছে ওটি অবশ্য সহজ এবার দেখো তোমাদের এখানে কাজ আছে তো এটা নিচে কতগুলা কাজ আছে কাজগুলার ডোমেন অবজেক্টিভ দিয়ে দিব ওইখান থেকে এগুলার ডোমেন কত হতে পারে রেঞ্জ কত হতে পারে এটার সাথে তুলনা করে দেখো তো দেখো নিচের ফাংশন গুলোর ডোমেন রেঞ্জ নির্ণয় করো আমি নির্ণয় করতে চাই না আমি উত্তর চাই তো কয়ের উত্তর হবে কত আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে ঘুমাইতেছে এখনো না আচ্ছা আজকে 5 তাল বুঝতে পারি নাই বুঝছনি ওই বিস্কিট আমি জুমে পড়াই দিয়েছি দেখি আমি এটারে রাত্রে 5 দিয়ে দিব হ্যাঁ যদি ঠিক করতে পারি না না পড়াই দিয়েছি আমি এখন জুমে ওদেরকে মেসেজ দিয়া তুমি জয়েন করো না স্যারে ওইটা রেখে রেকর্ড করে রাখছি তো তারপরে দেখি আমাদের আচ্ছা আর দেখো নিচে রেগুলার স্যারে যেটা বলতেছিলাম
এটা মুখস্থ ডোমেন বলে লিখতে হবে। কত কয় ডোমেন কত হবে -2 থেকে 2, তারপরে রেঞ্জ হবে কত আর এই সে কাইন্ডের সবগুলো এগুলা না অবজেক্টিভ দিয়ে দেয়। আর অঙ্ক করার সময় এর জায়গা 2, এর জায়গা 3, এর জায়গা 4, এর জায়গা 5 লিখে। এবার কিয়াতে চলে যাও, এখানে এইচডব্লিউ করবা কোনটা, উদাহরণ 36 এইচডব্লিউ করবা কোনটা। গো টু অনুশীলনী, অনুশীলনী 10 করবা এইচডব্লিউ, 11 করবা, 12 নাম্বারটা আমরা এখন করবো। এটা ছোট ছোট অঙ্ক। আচ্ছা আমি 12 না করি আর 12 এর ক না করি 12 এর খ করাই, শুধু অঙ্ক 12 এর খ করাবো 12 এর গ করাবো, এই অধ্যায় শেষ। 12 এর খটা দেখো, বারোয়ের খ কি বলছে, f of x equal x plus modulus x। ব্যবধিটা দেওয়া আছে কত দেখি আমরা, -2 এর থেকে 2 নিচে দাগ আছে দেখো একটু। এখন সুতরাং ডোমেন, এটা ডোমেন f হবে কি -2 2, যেহেতু নিচে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। এবার রেঞ্জ নির্ণয় ক্ষেত্রে কি বসাবো বলছিলাম, f of -2 বসাবো। -2 বসালে x এর জায়গায় -2 প্লাস, তারপরে কত হয় এই -2 প্লাস এই 2 -2 প্লাস 2 দিলাম। এরপরে বলছিলাম আমি 0 বসাতে, 0 বসালে কত হয় 0 প্লাস মডুলাস 0, 0 প্লাস 0 সমান 0। এরপরে মান বসাও 2, তারপরে হবে কত 2 প্লাস মডুলাস 2, 2 প্লাস 2 সমান 2। তাহলে এটার ফাংশনটা সর্বনিম্ন মান আসছে কত, এখান থেকে দেখছি 0 আর সর্বোচ্চ মান আসছে 4। এই জন্য রেঞ্জ হবে সর্বনিম্ন মান 0 আর এই সর্বোচ্চ মান 8। তো এবার
ষোলো হলে বললো স্যার 2C। আচ্ছা, এরপরে আসো শেষ পর্যায়ে আমরা রেখাঙ্ক করে দিই, এই অধ্যায়টা শেষ। গ নম্বরটা বারোয়ের গ, f of x equal এটা দেওয়া আছে x is like 0 আর দেওয়া আছে x equal 0 দিতে হবে। এখন আমরা উপরেরটাকে দুটা ভাগে ভাগ করব। দুটা ভাগ হচ্ছে কি, একটা ভাগ হচ্ছে x এর মান পজিটিভ ধরবো, পজিটিভ ধরলো 1 যখন x এর মান 0 থেকে বড়, আর আমরা x এর মান নেগেটিভ ধরবো তখন হয়ে যায় -1 যখন x এর মান 0 থেকে ছোট। আর x ইকুয়াল হচ্ছে কত, এখানে ফাংশনটার নাম কত হয়েছে, 0 হয়েছে, এটা দেওয়াই আছে x ইকুয়াল 0। এটার ডোমেন কত, ডোমেন দেখো 0, এখানে তো 0 ধরছে, যদি শুধু এই জায়গাটা হতো তাহলে ডোমেন হতো কত r/0। আবার তারা কি x এর মানে এখানে 0 গ্রহণ করে নিচ্ছে, এই জন্য 0 বাদ দেওয়া যাবে না, 0 সদস্য। তার আবার বুঝে বলি, নিচের লাইনটা যদি না থাকতো তাহলে এটার ডোমেন হইতো কি r/0, কিন্তু প্রশ্নে দেওয়া আছে x এর মান 0, এই জন্য এটা ধরে নিচ্ছি। এরপরে আসো ডোমেন গেল রেঞ্জ, রেঞ্জ f সমান x এর মান 0 থেকে বড়, যত বড় ধরক না কেন 1 আসবে, x এর মান 0 থেকে ছোট, যত ছোট ধরক না কেন -1 আসবে। আর 0 প্রশ্ন দেওয়া আছে, তার মানে ফাংশনটার মান 0, -1 আর 1 বাদ দিলে আর কোনো সংখ্যা আসবে না। এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ফিক্স পয়েন্ট, একবার নির্দিষ্ট মান, এই মান এত থেকে এত না, এই মান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা হলো -1 0 1। তোমরা আজকে যদি অবজেক্টিভটা পড়ো এই অধ্যায় সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে গেল। তোমরা কাজ করে নিবা, এটা শেষ করবা। আচ্ছা, রিয়া গতকালকে আমার একটা ফিজিক্সের প্রশ্ন দিছিল, ফিজিক্সের প্রশ্নটা ছিল এরকম, তাহলে বুঝাই দিতে পারবা। আচ্ছা তোমরা এটা একটু, হ্যাঁ এটা তো একটু তারপরে কথা বলতেছি।
তোলা হয়েছে। স্যার তুলসী। আচ্ছা, এবার তুললে দেখো রিয়া যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে এরকম, লোহার একটা পাইপ, দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, তো 200 মিটার দৈর্ঘ্য, বায়ুর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে এটার এক প্রান্তের হাতুড়ি দিয়ে যখন আঘাত করছে, অপর প্রান্তে 0.542 সেকেন্ড সময়ের ব্যবধানে দুইটা শব্দ শুনছে। যে শব্দ শুনতে ডেল্টা টি 0.542 সেকেন্ডে দুইটা শব্দ শুনছে। এখন বলছে কি লোহাতে শব্দের বেগ বার করতে। আমরা বায়ুতে শব্দের বেগ বার করব। মনে করো বায়ুতে শব্দের বেগ বি এ, আমি একটু সরাসরি লিখে দিতেছি, বি নট রুট ওভার অফ পি T2 মাইনাস T নট। এবার আসো বি নট হয়েছে কত, 330 ধরলাম, আর T2 হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াসে কেলভিনে নিতে হয় 273, আর 20 যোগ করলে 293, আর নিচে 273, মানটা বের করো। এরপরে লোহার পাইপের দৈর্ঘ্য লিখলাম 200 মিটার, 341.87 7 মিটার পার সেকেন্ড। এবার দেখো কি করব আমরা, আসলে মনে করি এখানে দুটা মাধ্যমে শব্দ যায়, একটা যাবে কি লোহার মাধ্যমে, আর একটা যাবে বায়ুর মাধ্যমে। এখানে যে হাতুড়ি দিয়ে আঘাত করলে একটা যাবে লোহার মাধ্যমে শব্দ, আর একটা যাবে বায়ুর মাধ্যমে শব্দ। তো লোহাতে শব্দের বেশি বেগ বেশি দিকে শব্দটা তাড়াতাড়ি যায়, আর বায়ুতে শব্দের বেগ লোহা থেকে কম দেখা আস্তে আস্তে যায়, এই জন্য দুইটা শব্দ শুনতে পাইছি। এখন আমরা কি করব, প্রথমে সে বায়ুর মাধ্যমে যেতে কত সময় লাগে এটা বাইর করবো, লোহার মাধ্যমে যেতে সময় কত লাগে সেটা বাইর করবো। তো মনে করি বায়ুর মাধ্যমে যাইতে যে সময় লাগে সেটা হচ্ছে টি এ, তাহলে আমার সূত্র কি হইব, বি এর সমান সমান এল বাই টি এ। এবার টি এর মান বাইর করব, টি এর সমান সমান এল বাই বি এর মানটা পরে বসাবো। তাহলে লোহারটা কি হইব, আমি সংক্ষিপ্ত ভাবে বুঝাই, লোহারটা কি হবে, টি আই সমান সমান এল বাই বি আই। প্রশ্ন মতে কি হইব, প্রশ্ন মতে এখানে সময় বেশি লাগবে কিন্তু পানিটা, সময় বেশি লাগে কিন্তু পানিটা, তাহলে টি এ মাইনাস টি আই ব্যবধানটা এই 0.542। এবার টি এ কত, টি এর মানটা আমরা ইচ্ছা করলে এখানে বসাবেন, যেরকম সরাসরি এই 200 এখানে মান বসে কাজ করতে পারতাম। হ্যাঁ, এই 200 আর নিচে 341.87 কত দেখো তো একটু, 0.585 585 মাইনাস টি আই এর মান হবে কত, 200 বাই বি আই 0.542। তো এইখান থেকে আসে না বি আই এর মান বাইর করতে পারবো না? জি স্যার পারবো। এবার দ্বিতীয় প্রশ্নটাও যেটা দিয়েছে, দ্বিতীয় প্রশ্ন তাপমাত্রা 30 ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়াতে বলছে কত দুইটা শব্দ, মানে প্রথম শব্দ শোনার কত সময়ের পর দ্বিতীয় শব্দ শুনবে। তখন কি করতে হবে তোমাদের, বি এ বাইর করবা এই নিয়মে, টি আই বাইর করবা এই সূত্র ব্যবহার করে। এরপরে আছে না প্রথম শব্দ তো এটা শুনবে, সময় হচ্ছে এটা, দ্বিতীয় শব্দ শোনা